আমি স্মৃতির ভাই। বাসা? আমি রিপন। নাইস টু মিট ইউ। সেম টু ইউ ভাই। তা তোমার বাবা মা কোথায়? জি আমার বাবা মা যশোরেই থাকে। যশোর কোথায়? কাজীপাড়া মেন টাউনে থাকে। ভাই বোন আছে আর? জি আমার ছোট দুইটা বোন একটা ছোট ভাই আছে। বোনদের বিয়ে হয়ে গেছে? না বিয়ে হয়নি। আমার একটা বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, আর একটা বোন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে, আর আমার ছোট ভাইটা ক্লাস 9-এ পড়ছে। মা, বোনদের বিয়ে হয়নি। তুমি এখন কি করছো? জি আমি তো অনেক কিছুই করি। আপনি স্পেসিফিকলি যা জানতে চাচ্ছেন আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিতে পারবো। মানে আমি ডেফিনেটলি জানতে চাচ্ছি যে তুমি এখন কি কাজ করছো, মানে কিসে আছো? জি আমি একটা সরকারি চাকরি করি। আমি রোডস অ্যান্ড হাইওয়েতে আছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করেও টাকা আর্ন করি। তা ভাইয়া তোমার স্যালারি কত? জি ভাবি, এটা কেমন কোশ্চেন হলো? আরে এইটাই তো আলটিমেট কোয়েশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে। তো সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? জি মানে একটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই। সো ঠিকঠাক চলে যাবে। আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে, মোটা কাপড় পরে, মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারবো। রিপন, বর্তমানের যুগে শুধু মোটা কাপড়, মোটা চালের ভাত আর মাথার উপরে একটা ছাদ থাকাটাই যথেষ্ট নয়। লাইফ ইজ মোর দ্যান দ্যাট। হাউ ডেয়ার ইউ আর! তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দেখেন, মোটামুটি সম্মান নিয়ে বেঁচে থাকতে মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা যায় সেটা আমার পক্ষে সম্ভব। আর আমার পরিবার আমার ডিসিশন মেনে নেবে, তাদের কোনো অমত নেই। আর স্মৃতি যেহেতু আপনাদের ফ্যামিলিরই মেয়ে, আশা করি আপনারা একসাথে ডিসকাস করে এই লাইফ ডিসিশনটা নেবেন। স্মৃতি, আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে। যাই হোক, তোমার যেহেতু লাইফের ডিসিশন, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে তারপর নিবে, এবং যা ভালো হয় তাই করবে। আর আমি তোমার জন্য ওয়েট করব, সমস্যা নেই। রিপু, রিপু কথাটা শোন। রিপু, তোমরা কি করলা এটা? আমি প্রথমবার একটা মানুষকে বাসায় নিয়ে আসছি আর তোমরা ইনসাল্ট করলা। কি আশ্চর্য, তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন স্মৃতি? যেই ছেলেটাকে তুমি নিয়ে এসেছো বিয়ের ব্যাপারে কথা বলতে, আমরা তার ব্যাপারে জানতে চাইবো না? আর ওই ছেলের কি স্ট্যান্ডার্ড আছে? তোমার রুচি সম্পর্কে আমি সত্যি অবাক হচ্ছি। এই ছেলের সাথে বসে যে আমি এতক্ষণ কথা বলেছি, এটা তোমার সৌভাগ্য। আর এই ছেলেকে যে আমি ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণ বের করে দিইনি, সেটা ওই ছেলের সৌভাগ্য। এক্স্যাক্টলি, মা একদম ঠিক কথা বলেছে। এই ছেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না মানে হচ্ছে না, দ্যাটস ইট। ফার্স্ট অফ অল ভাবি, তোমার ওপিনিয়ন কেউ জানতে চায় নাই। আর সেকেন্ড অফ অল, তুমি যখন ভাইয়াকে বিয়ে করে বাসা আসছিলা তখন তোমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড কোথায় ছিল? তোমাদেরও তো লাভ ম্যারেজ ছিল, রাইট? আমি তোমাদেরকে হেল্প করেছি ওই সময়, আর এখন যখন আমার হেল্পের দরকার পড়লো তোমরা এইরকম বিহেভ করলা। মা, বেবি ও কিরকম আচরণ করতেছে তুমি দেখতেছো না? কি ব্যাপার স্মৃতি, তুই তোর ভাবির সাথে এরকম বেয়াদবি করতেছিস কেন? আমি করতে বাধ্য হয়েছি ভাইয়া, তুমি দেখছো যে ভাবি প্রথমে শুরু করছে। আর আমি না তোমাদেরকে খুবই স্ট্রেট কাট একটা কথা বলে দিই, তোমাদের দুজনের ওপিনিয়ন আমি জানতে চাই না। তোমরা কি চাও, তোমাদের কি ডিসিশন, এটা আমার হেডেক না, ওকে? বিকজ তোমাদেরটা আমি খাইও না, পড়িও না। আর মা, তোমাকে আমি বলছি, আমি এই ছেলেকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে, তাহলে আমি এই ছেলেকেই করব, দ্যাটস ফাইনাল। দাঁড়াও, আমার কথা শুনেছ? তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু দুদিন পরে যখন নাকানি চুবানি খেয়ে তুমি ঘুরে আমার কাছে আসবে, তখন তুমি খুব ভালো করে মনে রেখো, এবং তুমি খুব ভালো করে জানো যে আমি কি এবং কি করতে পারি। আমার ঘরের দরজা তোমার জন্য কখনোই খোলা থাকবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা মা, তুমি থামো প্লিজ, একটু থামো। ছোটকাল থেকে তুই তোর লাইফে যতগুলো ডিসিশন নিয়েছিস, আমরা কি কখনো মানা করেছি? এবারও মানা করব। তবে ভাই হিসেবে তোর কাছে একটা অনুরোধ, চাই করিস, যে ডিসিশনই নিস না কেন,
বুঝে শুনে সাবধানে নিস। ওকে। এটা কি হলো বাসা? মানে এটা তুমি কি করলা? কোথায় তুমি ওকে বুঝাবা, তুমি উল্টা ওরা উস্কায় দিলা, মানে কি হলো? অপেক্ষা করো, লোহা এখন অনেক গরম, উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে যদি আমরা তাড়াহুড়া করি। সো জাস্ট গিভ ইট সাম টাইম। ওকে মা, কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমার কিছু ভালো লাগছে না, আমি নিতে পারছি না। সোহেল সাহেব, স্ম্যাক কোম্পানি ফাইলটা কোথায়? এখানে লাগবে না, লাগবে, বসেন, আমি নিতেছি। এটা তো ওকে। না না, একটু মিষ্টি খান। আরে লন লন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কি লজ্জা দিলেন? আপনি এলেন অফিসের স্যার, আমি এসেছি পিওন। আপনি আমার স্যার বললে আমার লজ্জা লাগে স্যার। কিন্তু কাশেম সাহেব, আপনাকে আমার স্যার ডাকতে একটু লজ্জা লাগে না? আপনি তো স্যার শোনারই যোগ্য। আপনি তো নামে পিওন, কামে তো আর পিওন না, তার ঊর্ধ্বে। স্যার কি ব্যাপার কাশেম সাহেব, আপনার হাতে স্বর্ণের আংটি, সোনার ঘড়িও পরেন সবসময়, হাতে ব্রেসলেট স্বর্ণের, গলায় চেইন, দাঁতেও কি এখন স্বর্ণ নাকি? স্যার মাত্র 80,000 টাকা করাই ফেলাইলাম। ও বাহ, খুবই ভালো, খুবই ভালো, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ স্যার। তো মিষ্টির কারণটা কি কাশেম সাহেব? স্যার একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে। সুসংবাদটা শুনি। সুসংবাদটা হইলো স্যার, আমি বাবা হইতে যাচ্ছি। খুবই ভালো সংবাদ কাশেম সাহেব, অভিনন্দন, আমি খুবই খুশি হলাম শুনে। ধন্যবাদ স্যার। দুঃসংবাদটা? দুঃসংবাদটা হইলো স্যার, এতদিন ছিলাম 2 পেট, এখন একটা পেট বাড়তেছে। আমি একটা সামান্য পিয়ন হইয়া এই 3-3টা পেট কেমনে চালাবো স্যার, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি। কে বলেছে আপনি সামান্য? আপনি তো অসামান্য, আপনি মহামান্য, আপনি অনন্য। কাশেম সাহেব, আপনার অ্যাকাউন্টে যত শত কোটি টাকা আছে এবং যে জমি জমা বাড়ি গাড়ি আছে, আপনি যে পিয়নের চাকরি কেন করেন বুঝতে পারি না। এটা তো পিয়নের ডেজিগনেশনকে অপমান করা হয়। স্যার কি পান খাইবেন? কাশেম সাহেব, আপনি আমাকে অনেকদিন ধরে অফিসে দেখছেন, আমার চা পান বিড়ি সিগারেট কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই। আপনার আসল উদ্দেশ্যটা কি সেটা মুখ খুলে বলেন। স্যার ওর একটাই সমস্যা, স্যার চা পান বিড়ি শিশি কিছুই খান না, না খাইলে কম কেমনে স্যার? কাশেম, ঝাড়া কাশেম তো একটু আমার কাজ আছে, জলদি করতে হবে, বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার হয়েছে কি, আপনার ডেস্কে একটা ফাইল আছে, এই ফাইলটা যদি একটু ছেড়ে দিতেন স্যার, আমার আসন্ন সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত হয়ে যেত। কাশেম, আপনি আমাকে যতদিন ধরে চিনেন, আমার পক্ষে এই ফাইলটা সাইন করা সম্ভব না। সমস্যা আছে ফাইলে, সমস্যা থাকা ফাইলে আমি সাইন করি না, আপনি ভালো করে জানেন। আমি কারো তদবিরেই এই ফাইল সাইন করতে পারবো না, সরি। স্যার পান খাইবেন? ও স্যার তো পান খান না, খাইবেন? আমার বিশ্বাস স্যার পান বিড়ি শিশি সবই খাইবেন। স্যার তো নতুন বিয়া করছেন তাই না? তো ওই ঘরবালি যে সময় একটু চেঁচা দিব, কইব তো সবাই পারে, তুমি পারো না কেন, তখন বেড়াগিরি কই, এই সময় সবই খাইবেন। কাশেম, আমার বিশ্বাস। আমি এখন কাজ করব, আপনি দয়া করে যান, আপনার কথা বলা শেষ হলো, প্লিজ যান। স্যার মিষ্টিটা খায়। ঠিক আছে, খাবো, থ্যাংক ইউ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহারে, তোমাকে দেখে আমার ভীষণ মায়া লাগছে স্মৃতি। মানে কোথায় তুমি রাজরানীর মতো লাইফস্টাইল ছিল, আর এখানে চাকরানির মতো অবস্থা। কাজের লোক তো নিশ্চয়ই নেই, ঘরের কাজ সব তুমি নিজেই করো, রাইট? ভাবি, আমার সংসার কাজটা আমিই করবো, এটা খুব স্বাভাবিক না? ও মাই গড। রুম কি একটাই? না ভাবি, আরেকটা গেস্ট রুম আছে। বাসার আমার যে হেল্পিং হ্যান্ড মারিয়াম, ওর রুমটা আই গেস এইটার সাইজ হবে, আর এটা একটু বড় হবে, তাই না? আল্লাহ বাঁচাইছে, ঠিক মম আসার আগে আমি এখানে আসছি। মানে মম যদি দেখতো আমাদের আদরের স্মৃতি এই অবস্থাতে থাকে, টিচারই তো হার্ট ফেল করতো। ও মাই গড। আচ্ছা, তুমি থামো এখন। হ্যাঁ, কেন? মানে আমি কেন থামবো, আমি ঠিক বুঝলাম না তো। মানে তুমি ওর পরিস্থিতি দেখতেছো না, তুমি কেমন ভাই, নিজের বোনের জন্য তোমার একটু মায়া হচ্ছে না, খারাপ লাগতেছে না? আমার তো ওর জন্য খারাপ লাগতেছে। আই ফিল ভেরি স্যাড ফর হার। দ্যাট ইজ রিয়েলি ভেরি নাইস অফ ইউ। হ্যাঁ, বাট এখন আমরা আপাতত চুপ থাকি, আর আমরা যেই কারণে এসেছি সেই কারণটা প্লিজ। স্মৃতি, তোর আমার বন্ধুর কথা খেয়াল আছে মুরাদ?
হ্যাঁ হ্যাঁ মুরাদ ভাই কি হয়েছে? মুরাদ থাইল্যান্ড ব্যাংককে ও 2টা হোটেল দিয়েছে, তো ব্যবসা বেশ ভালোই চলছে ওর। তো আমি চাচ্ছিলাম, আমি বলতে আমি, তোর ভাবি, মা, আমরা চাচ্ছিলাম আর কি যে তুই রিপনকে নিয়ে কয়েকদিনের জন্য একটু ঘুরে ওখান থেকে থাকা, ঘোরাফেরা, এইসব কিছুর ব্যবস্থা মুরাদই করে দিবে। আর আমি তোর জন্য 2টা টিকিট নিয়ে আসছি। শুধু টিকিট কেন? কি আশ্চর্য, মানে তোমার কি মিনিমাম কোনো কমন সেন্স নাই? ওরা টিকিট দিয়ে যাবে, তোমার ফ্রেন্ডের হোটেলে থাকবে, ফাইন, খাবে কি, ঘুরবে কিভাবে, সেই টাকাটা লাগবে না? ওর হাজব্যান্ডের যে অবস্থা, সে তো বিদেশ ঘুরতে পারবে না, সেই অ্যাবিলিটি তো তার নাই। দিয়েছো যখন ফুলফিল করে দাও না। শোনো, যাওয়ার আগে অবশ্যই তুমি ওকে টাকা পৌঁছে দিবে, টেনশন করো না। হ্যাঁ, তোমার ভাইয়া পৌঁছে। ভাবি আমার ক্যাশের দরকার নেই ভাই, আমি যাব। হ্যাঁ আমি যাব, সমস্যা নেই। আর ওইখানে খাওয়া, শপিং সব কিছু রিপন দেখে নেবে, আমি রিপনকে বলছি। ঠিক আছে, বুঝতে পারছি, বাট তারপরও যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলবি, ওকে? আর স্মৃতি, আরেকটা কথা, মমের তো ভীষণ মন খারাপ। ওই যে বিয়ের পরে একটা নিয়ম থাকে, বুঝেছো, জামাই শ্বশুরবাড়িতে বাজার পাঠায়। তোমরা তো নিজে থেকে কিছুই করলে না, এই জন্য আমি বাধ্য হয়ে বলছি আর কি। তুমি একটু রিপনকে বলো বাসায় বাজার পাঠাতে। আমরা আত্মীয় স্বজনকে নিয়ে খেলাম, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় কিছু মিষ্টি পাঠালাম, তাহলে মমের মনটা একটু ভালো হবে, রাইট? ঠিক আছে ভাবি, আমি রিপন আসলে ওকে বলবো। চলো। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে আজকে যাই। ভাই কিছুই তো খেলে না। খাবো রে, কোনো সমস্যা নেই, আরেকদিন আসবো, পেট ভরে ভাত খাবো, ওকে? টেক কেয়ার, ঠিক আছে। বাই। ঠিক Bye. আছে ভাবি, ভালো থাক। থ্যাংক ইউ ভাইয়া। রিপু, হ্যাঁ রিপু, বলো। না পানিটা খেলো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, হ্যাঁ? একসাথে খাবো। কি? তুমি কি আমার সাথে সুখী? না, আমি তোমার সাথে অনেক দুঃখে আছি। এখন হাত ছাড়া তরকারি পুড়ে যাচ্ছে। পুরো আমি নিজেই তো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। কেন? তোমার প্রেমের আগুন। ইস বাবা, এত প্রেম। আচ্ছা ভালো কথা, কি? কালকে প্রোগ্রামের কথা মনে আছে তো? কে যেন মারা গেছে? একদম ফাইজলামি করবা না। কালকে তোমার বাজার করার কথা। তো বাজার তো প্রতি সপ্তাহে আমিই করি। এখন কিন্তু আমি রাগ করবো রিপু। কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই, আমি একদম মজা করতেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যাব, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবে না? এটা তো একটা প্রথা, একটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওইটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক।